দর্শক, বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকি সহ দুর্যোগ পরিস্থিতির খবর জানবো। বান্দরবান থেকে যুক্ত হয়েছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, জানাবেন সবশেষ খবর। হ্যাঁ শাকিল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে সাঙ্গু ব্রিজ, সেই ব্রিজের উপরে আমরা দেখতে পেয়েছি আসলে বান্দরবানের যে রোমা তানসি রংছড়ির যে প্রবল বৃষ্টিপাত, এই কারণে কিন্তু আসলে প্রবল স্রোতে এই যে পানির প্রবাহ সেটি অনেকটা আসলে বৃদ্ধি পেয়েছে। সাঙ্গু নদীর বলা যায় বিপদসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। তবে একটা আশার বাণী হচ্ছে আবহাওয়া অফিসের তথ্য মতে গত 24 ঘন্টায় যে গতকালকে বৃষ্টিপাতের রেকর্ড 164 মিলিমিটার করা হয়েছিল, সেটি এখন 128 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা তারা জানিয়েছে। তবে আগামী 9 জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকার কথাও তারা জানিয়েছে। অন্যদিকে পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ বসবাস করছে তাদেরকে ঝুঁকি এড়িয়ে নিরাপদ স্থানে সরে আসার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং গুলো করা হচ্ছে। আমরা দেখেছি সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রতিনিধিকেও তারা আসলে বিভিন্নভাবে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। সেই ক্ষেত্রে বান্দরবানের জেলা প্রশাসক যেটি জানিয়েছে, বান্দরবান 220টি আশ্রয় কেন্দ্র দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বান্দরবানের কামসি উপজেলার নাফাকুম, রেমাক্রি, সিন্দুর যে পর্যটন স্পটগুলো রয়েছে, সেখানে বৃষ্টিপাত শুরু হওয়ার আগে থেকে বেশ কিছু পর্যটক আসলে সেই সমস্ত এলাকায় ভ্রমণে গিয়েছিল। তারা প্রায় শতাধিক পর্যটক এখন নাফাকুম, সিন্ধু এবং রেমাক্রিতে আটকা পড়েছে। সেই সমস্ত পর্যটকদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন রকমের সহযোগিতা এবং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে। যেহেতু নৌ চলাচলে একটি সতর্কতা জারি করা হয়েছে সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে, সেই কারণে কিন্তু পর্যটক বাহী নৌ এবং অন্য নৌকাগুলো আসলে সেই স্পটে যেতে পারছে না। সেক্ষেত্রে নিরাপত্তা খাতিরে এখন বান্দরবানের 7 উপজেলার 34 ইউনিয়ন 2 পৌরসভার যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে, আগামী 10 জুলাই পর্যন্ত সেই সমস্ত পর্যটন স্পটগুলোকে পর্যটক ভ্রমণ না করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে জেলা প্রশাসন যেটি জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং তাদের সাথে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বান্দরবানের লামা, আলীকদম সহ বিভিন্ন এলাকার নির্মাণগুলো প্লাবিত হয়েছে। যদিও বা লামা আলীকদমের যে সড়কটি, সেটির পানি কিছুটা নামতে শুরু করেছে। বান্দরবানের রংছড়ির যে মাটি পড়ে পাহাড়ের যোগাযোগ বন্ধ ছিল, সেটি অনেকটা আসলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে তানসির যে বড় পাথরটি পড়ার কারণে সেই এলাকাটা পরিষ্কারের কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন। এবং জেলা প্রশাসন জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে বান্দরবানের তানসির যোগাযোগটাও আসলে স্বাভাবিক করা যাবে। তবে এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বান্দরবানের বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়নগুলো। সব মিলিয়ে কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যে সমস্ত মানুষ বসবাস করছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে 5,756 জন পরিবার এখানে বসবাস করছে, তারা কিন্তু নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের বিভিন্ন পরামর্শ দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে দুর্যোগ পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম।